নমস্কার বন্ধুরা, সকলকে ভাষা চ্যানেল স্বাগত। আশা করি সকলে ভালো আছে। বন্ধুরা, বড় খবর সামনে এসেছে WBSSSC নিয়ে। কবে হবে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা শুনানি? এবং এই প্রশ্নটায় এখন সমস্ত এই যে যতজন চাকরি প্রার্থী ছিলেন তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে এবং বিভিন্ন তথ্য উঠে আসছে। সেই বিষয়টা নিয়ে বিশদ আলোচনা করার জন্য এই ভিডিওটি। তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি অনেকটাই পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে। এর আগে 16ই জুলাই এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল 21 দিনের জন্য। সুপ্রিম কোর্ট বলেছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপরেই এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতো 6ই আগস্ট অর্থাৎ গত মঙ্গলবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। তবে পিছিয়ে যায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। এসএসসি চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 18ই অক্টোবর 2024 তারিখে হতে পারে। সর্বোচ্চ আদালতের প্রকাশিত কম্পিউটার জেনারেটেড তথ্যের উপর ভিত্তি করেই এই তারিখ সামনে আসছে, যদিও ওই তারিখ পরিবর্তন হতে পারে। যদি সত্যি এতটা পিছিয়ে যায় শুনানি, তাহলে আশাহত হবেন যোগ্য চাকরি প্রার্থীরা। বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পাদরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চ মামলাটির শুনানি হওয়ার কথা। এর আগে এই বেঞ্চ অন্য মামলায় ব্যস্ত থাকায় এসএসসি মামলার শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় যে আগামী 13ই আগস্ট এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেদিনও শুনানি হয়নি। এই মামলায় বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে। আদালত তাদের নিজেদের বক্তব্য 4 সদস্যের কমিটিকে জানাতে সুযোগ দিয়েছে। সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের। এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় 26,000 চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। মামলায় 5 পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে বলা হয়েছিল। আদালতের নির্দেশ মতো তা জমা পড়েছে, তবে তার বহর 10,269 পাতা। এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিলের মামলা চলছে সুপ্রিম কোর্টে। আদালত আগেই জানিয়েছিল যে 5 পক্ষের বক্তব্য কিন্তু শোনা হবে, তারপরেই রায় দেওয়া হবে। এই 5 পক্ষ হলো রাজ্য, এসএসসি, তদন্তকারী সংস্থা, মূল মামলাকারী এবং যাদের চাকরি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে তাদের। এর আগে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা কিন্তু এখনো চলছে। এখনো পর্যন্ত কোনো সুরাহা কিন্তু হয়ে ওঠেনি এবং পরবর্তী রায়দান কবে হবে তাও কিন্তু নির্দিষ্ট করা বলা যাচ্ছে না। তবে যারা চাকরি হারিয়েছেন যোগ্য প্রার্থী, তাদের সকলেই কিন্তু বারবারে আশাহত হচ্ছেন। আরো কিছুদিনের অপেক্ষা তাদের কিন্তু করতে হবে। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যে চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, ভিডিও লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।